মর্নিং আরেকবার। সাগরদা এতক্ষণ ধরে আপনাদের বোঝানোর চেষ্টা করলেন, তাই তো? ইয়েস। কি জানলাম এতক্ষণ ধরে? প্রোডাক্টের ব্যাপারে, তাই তো? তো দুটো জিনিস আপাতত আমরা জানতে পেরেছি। একটা হচ্ছে একটা প্ল্যাটফর্মটার নাম, কোন প্ল্যাটফর্মে আমরা আছি, কতদিন প্ল্যাটফর্মটা আছে, ভারতবর্ষের রাইট এই মুহূর্তে কোম্পানির কি পজিশন, বা সারা পৃথিবীতে কোম্পানি কোন জায়গায় যেতে যাচ্ছে, অনেক কিছু ইনফরমেশন। আমরা আজকে মিটিংয়ে এসেছি, কোনো জায়গায় যাওয়া মানে ইনফরমেশন নেওয়া, হ্যাঁ কি না? তো ইনফরমেশন আমরা এখান থেকে পেলাম যে কোম্পানির নাম ভেস্টিজ। ভেস্টিজ ভারতবর্ষের নাম্বার 1 ডাইরেক্ট সেলিং কোম্পানি। সারা পৃথিবীতে টপ 100 কোম্পানির মধ্যে ভেস্টিজের নাম আছে, তাই? ভেস্টিজ 23 বছর ধরে কন্টিনিউ বিজনেসটা করছে, কারণ একটা ম্যাচিওর কোম্পানি, ইয়েস অর নো? ইয়েস। এবং ভারতবর্ষে যেখানটা আপনি দাঁড়াবেন সেখানেই ভেস্টিজ খুঁজে পাবেন। তাহলে একটা বিশাল বড় জায়গা ভেস্টিজ করে ফেলেছে। ওকে, তো এইরকম একটা প্ল্যাটফর্ম যদি আমরা আসি, তাহলে আমাদের লাভ কি, আমাদের বেনিফিটটা হচ্ছে হেলথ বেনিফিট, স্বাস্থ্য। কারণ আমাদের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ কি এখন? সুস্থ থাকা। সুস্থ থাকা হচ্ছে আমার আপনার কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ, যেটা আজ থেকে কয়েক বছর আগে পর্যন্ত এটা ছিল না, এতটা ছিল না। কি মানুষ এত অসুস্থ হতো না, রাইট? আজকে ডেটে প্রত্যেকটা মানুষ কিন্তু অসুস্থ হচ্ছে। একটা মানুষের যখন বয়স 50-এর উপরে উঠে যাচ্ছে, রাইট, অটোমেটিক্যালি তার শরীরটা প্রচন্ড রকম ভাবে ব্রেকডাউন হচ্ছে, নানান রকম সমস্যা নিয়ে। তাদের মোটামুটি 40-50 বছর পর্যন্ত নিজের মনের জোরে, মনের শক্তিতে সে চালিয়ে গেছে। যেটা খাবার কথা ছিল না সেটা খেয়েছে, যেগুলো করার কথা ছিল না সেগুলো করেছে, কারণ উইল পাওয়ার, হ্যাঁ কি না? কিন্তু যখনই একটা বয়স পার হয়ে যায় 50 অ্যান্ড অ্যাবাভ, তখন কিন্তু ব্রেকডাউন হয়ে যায়। তখন কিডনির প্রবলেম চলে আসে, রাইট, হার্টের প্রবলেম চলে আসছে, প্রেশার চলে আসছে, বিভিন্ন রকম সমস্যা শারীরিক দেখবেন একটার পর একটা। আর মানুষ একটা ট্রিটমেন্টের জন্য যদি ডাক্তারখানায় যায়, অটোমেটিক্যালি 4-5টা রোগ আঘাত ডায়াগনোসিসে ধরা পড়ে যাবে। একটা ওষুধ খেত, এখন 4টে ওষুধ, 4টে ওষুধ খেত, এখন 8টা ওষুধ, তাই কি না? দিনে 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 তার অর্থনৈতিক যে ব্যাপারটা সেটা কিন্তু ভেঙে পড়ছে। অর্থনৈতিক যে ব্যাপারটা ওটা কিন্তু ভেঙে পড়ছে, কারণ মেডিক্লেম আমরা এখন সবাই করাতে পারছি না, কারণ মেডিক্লেমের রেট বেড়ে গেছে, প্রাইস বেড়ে গেছে, ইয়েস অর নো? অতএব মেডিক্লেম করা যে প্রয়োজন সেটা আমরা জানলেও অনেকে করতে পারছি না, ঠিক কি না? তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে আমাদের দরকার স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়ানো পরের কথা, আগে নিজে সচেতন হওয়া। তাহলে আমাদের এখানে যে প্ল্যাটফর্মটা, আমরা প্রথমে বলি আগে আপনি ইনফরমেশনটা নিন কেন অসুস্থ হচ্ছে, আর আমাদের কাছে এখানে কি কি আছে যেগুলো দিয়ে আমরা সুস্থ থাকতে পারবো। তাহলে শুরু থেকে যদি আমরা সাপ্লিমেন্ট ব্যবহার করি, তাহলে আমরা অসুখ বিসুখ বেশি করব না। শুরু থেকে যত্ন নেওয়া, নাকি না? তো ন্যাচারালি শুরু থেকে আমাদের কি কি যত্ন নেওয়া উচিত সেটা স্যার বলেছে। কারণ আমাদের সুস্থ থাকতে গেলে প্রোটিন, ভিটামিন, ফ্যাট, মিনারেল, কার্বোহাইড্রেট, জল, বাতাস এগুলো লাগে, এবং এগুলো পিওর হওয়া চাই। ভেজাল মানে আপনার যদি পেট্রোল গাড়ি থাকে আর আপনি যদি গাড়িতে ডিজেল দিয়ে দিয়েছেন ভোট করে, আপনার কিন্তু ইঞ্জিন সিজ হয়ে যাবে, গাড়ি আর চালাতে পারবেন না, নাকি না? তো ন্যাচারালি আমাদের শরীরে যা যা দরকার সেগুলো যদি না দিই, অন্য ভেজাল দিই, তাহলে আমাদের এই ইঞ্জিন কিন্তু আস্তে আস্তে সিজ হয়ে যাবে।
গাড়ি যেরকম সঙ্গে সঙ্গে আটকে দেয়, একই না? কিন্তু আমাদের শরীর নিজের যেহেতু ইমিউনিটি পাওয়ার একটা আছে, সে ততক্ষণ লড়তে থাকে যতক্ষণ তার ক্ষমতা আছে, একই না? সেই জায়গা থেকে আমাদের এখন থেকে ভাবতে হবে যে ডাক্তারখানায় যদি যেতে না হয়, ডাক্তারখানায় যেতে যদি কম হয়, তাহলে আমাকে সাপ্লিমেন্টটা খেতে হবে। এবং এটা আমাদের জানা দরকার, জানার সাথে সাথে মানাটাও দরকার। আমরা স্যার জানি কিন্তু তো মানি না, তাহলে হবে, জানতে হবে, মানতে হবে। ফ্রম টুডে আমাদের কি দরকার? ক্যালসিয়াম দরকার। কাদের দরকার? এই রুমে সকলের দরকার। কেন না? ডেইলি রিকোয়ারমেন্ট যে ক্যালসিয়াম, সেটা আমরা খাবারে পাচ্ছি না। পরিষ্কার কথা। তাহলে এবার আমরা ভেবে নিলাম যে ক্যালসিয়াম তো আমায় খেতে হবে। কটা করে খাবো? আমাদের রিকোয়ারমেন্ট 2টো করে 3টে করে আমরা খাই। যদি একেবারে আপনার পয়সা মনে হচ্ছে 25 নাম্বার মান, একটা করে খান। সস্তা তো লজেন্সের দাম, আর ক্যালসিয়াম, আমাদের ক্যালসিয়াম একটা লজেন্সের দাম যা, আমাদের ক্যালসিয়ামের দাম তাই। কত বড় হেল্প করতে পারে জানেন? আপনার শরীরের হাড়, এই যে অস্টিওপোরোসিস, একটুখানি হাড়ের ডিপার্টমেন্টে যাবেন যে কোনো হসপিটালে, আর্থারাইটিস, সামান্য নেগলিজেন্সির জন্য। তো এটাকে যদি আমরা মেনে নিই যে এটা আমাকে খেতে হবে, তাহলে কিন্তু আমরা একটা বড় সমস্যা থেকে বেঁচে যাব, একই না? তো ন্যাচারালি আমাদের প্রোটিন পাউডার, প্রোটিন, মানুষ এত অসুস্থ হচ্ছে কেন? কারণ প্রোটিন ডেফিসিয়েন্সি। প্রোটিন আমাদের খাবারের মধ্যে সেইভাবে নিচ্ছি না, কারণ যে যে খাবারগুলো আমরা খাচ্ছি সেই খাবারগুলোতে প্রোটিন কমে যাচ্ছে। সব ভেজাল। মাছে প্রোটিন থাকার কথা, মাছটা ওর আগের মতো মাছ নেই। চিকেনে পাওয়ার কথা, ডাক্তাররা বলে না যে বেশি প্রোটিন পাবে তোমরা কিসে? নন ভেজ। দেখবেন ডাক্তারদের একটা ডায়লগ আছে, জেনুইন ডায়লগ। ডাক্তারটা এখন জানে না ফর্মালডিহাইড মেশানো আর ভেড়িতে তৈরি মাছ আমরা খাচ্ছি। প্রচুর পরিমাণে ওই যে পোলট্রি, যে আমরা কি খাচ্ছি? পোলট্রি মুরগি, একই না? তাহলে ওই যে চিকেনটা, ওটা কি অ্যাকচুয়ালি? ওটা কি? ওটা তো বিষ। একটু ঠান্ডা মাথায় ভাববেন ওটা বিষ কিনা। এবার যারা খুব চিকেন ভালোবাসে তারা এখন আমাকে দেখলে রেগে যাবে, কি সব বলছেন স্যার, নাকি না? ঠিকই বলছি। যে কোনো একটা পোলট্রি ফার্মে চলে যাবেন, আপনি শুধু ওই চিকেন মানে ওই কুচকে থেকে কি করে বড় করছে রোজ একটু করে দেখবেন, তারপরে আর ওটা আপনার খেতে ইচ্ছে করবে না, যেটা আমার করে না। আমি খাই না কেন? আমি দেখেছি একটা ওইটুকুনি কুচকেকে কত তাড়াতাড়ি রোজ ওষুধ দিয়ে দিয়ে বড় করছে, রোজ ভ্যাকসিন দিয়ে, ঠিক আছে, অ্যান্টিবায়োটিক দিয়ে বড় করছে। কেন? বেনিফিট, মুনাফা। কত তাড়াতাড়ি ওজনে বাড়িয়ে আপনাকে চাপিয়ে টাকাটা নেবে। ওজনে বাড়ানোটা ওর হচ্ছে মোদ্দা কথা, নাকি না? সেমনি আমাদের যত সবজি, লাউ, আপনি জানেন লাউয়ের ইঞ্জেকশন দিলে লাউ বড় হয়ে যায়। সকালে দেবে, বিকেলে লাউ তুলে নিয়ে চলে আসবে। বুঝতে পারছেন? তো ওরা ব্যবসা করার জন্য শশা। আমি কামারপুকুরে গেছিলাম আমার টিমে একটা মিটিং করতে, রাইট? তা ওরা জানে কিভাবে যে সন্ধ্যেবেলা স্যার ওই মুড়ি আর শশা ভালোবাসে, একই না? এবার শশা নিয়ে এসে বলছে স্যার এটা আমাদের শশা, খেয়ে দেখুন। আমি একটু না, আমাদের শশা মানে শশা তো সকলের শশা, বলে না স্যার আপনাদের শশা না, আপনাদেরটা আলাদা চাষ হয়। হ্যালো, এটা আমাদের শশা, এটা আমাদের মতো করে চাষ, এতে কোনো ওষুধপত্র নেই। হ্যালো, খেয়ে দেখবেন, এটা খান, খেলে বুঝতে পারবেন এত টেস্ট, এত মিষ্টি, এত সুন্দর। আমাদের শশা তো আমরা খাচ্ছি, একই না? আমি না কেন এরকম করিস?
বলে না ওই পয়সা দিতে পারবেন না আপনারা, ওই বড় বড় করেই বেচতে হবে, ওষুধ দিয়ে 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 একই না, রাসায়নিক সার দিয়ে দিয়ে বাড়াতে হবে। তা আমাদের কি দুরবস্থা বুঝতে পারছেন? আমাদের কি দুরবস্থা। বেগুন আমি তো বাড়িতে খাওয়াই বন্ধ করে দিয়েছি, বেগুনের দামও একই না, খাবো কেন ভাই, দামই বেশি, রাইট? তাও মাঝে খেতাম, ওই ঠিকই বলেছে ম্যাডাম, একবার মিসেস বেগুন আনতে দিয়েছে, কি দাম, ওই পয়সা দিয়ে আমি আপেল খাবো। হ্যালো, আমি জানছি যে এটা বিষ, বিষ মানে চরম বিষ। বেগুনের বিষ হচ্ছে সব থেকে বেশি বিষ, এবং এতটা বিষ দিতে হয় কারণ বেগুনে পোকা বেশি হয়। অতএব পোকা যাতে ওর চারিদিকে ঘষতে না পারে এত মানে হার্ড কেমিক্যাল দেয়, আর কন্টিনিউ বিষ মারতে থাকে। খরচও খুব, একই না, খরচ মানে দাম বাড়ে। দামটা কেন? কারণ ও তো তুলবে, একই না, আমাদের বিষ খাইয়ে আমাদের থেকে পয়সা দিচ্ছে, বিষ আমাকে খাওয়াচ্ছে, পয়সা আমার থেকে দিচ্ছে। হ্যালো, তো ন্যাচারালি আমাদের ভাবতে হবে, জমি তো জমিতে স্বাস্থ্য নেই, এখন আমাদের স্বাস্থ্য নেই, জমিরও স্বাস্থ্য নেই, জমির স্বাস্থ্য নেই। যেমনি আজকালকার মায়েরা যারা সন্তান প্রসব করছে, ম্যাক্সিমাম সন্তান অসুস্থ সন্তান হচ্ছে, ম্যাক্সিমাম। হসপিটালে খবর দেবেন, কোনো খুব রেয়ার বাচ্চা সুস্থ হচ্ছে। কার হার্টের ফুটো নিয়ে আসছে, কে জন্ডিস নিয়ে বেরোচ্ছে, নানান রকম। এটা কেন? কারণ জমিটাই তো খারাপ হয়ে গেছে। মেয়েরা না খাওয়া দাওয়া ঠিক আছে এখন, না চাল চুলো ঠিক আছে, নাকি না? ব্যাপারটা তো এটাই। তো মানে অসুস্থ বাবা মা কি করে সুস্থ সন্তান জন্ম দেবে আমায় বোঝান। অসুস্থ জমি কি করে আপনাকে সুস্থ ফল দেবে? জমি তো অসুস্থ। জমি শক্ত হয়ে গেছে, জমি প্লেট হয়ে যাচ্ছে, আর সেই জমিতে চাষ করছে। হ্যালো, জমির মধ্যে না কেঁচু আছে, না ঘুরঘুরে আছে, না জমির কিছু আছে। সব থেকে ভয়ের ব্যাপার কি জানেন? এটা চলতে থাকলে কিছুদিন পরে আমরা ওই খাবারও পাবো না, কারণ চাষিরা চাষ করবে না। রাসায়নিক সারের দাম বেড়ে গেছে, লাস্ট কয়েক বছরে 3 গুণ 4 গুণ রাসায়নিক সারের দাম বাড়ছে। কেন এত ফসলের দাম? চাষিরা বলছে তো আমাদের লাভই নেই। দেখবেন জমি ম্যাক্সিমাম চাষি ছেলেরা বা চাষিরা অন্য কাজ করছে, এখন জমিতে চাষ করে না। আবার জমি কি করে? বন্ধক দিয়ে দিচ্ছে, মানে তোমার জমি আমি নিয়ে চাষ করব। এবার আমি যখন তোমার জমি নিয়ে চাষ করলাম, একটা পদ্ধতি শুনুন, মানে আমি এমনভাবে চাষ করব, আমি ছেড়ে দেওয়ার পর যে চাষ করবে সে ওই জমি তার ফসল পাবে। এ আবার কি কারবার? কারণ আমি একটা জায়গায় প্রোগ্রাম করতে গিয়ে শুনলাম নাকি চিনি দিয়ে চাষ হয়। কি হলো কেসটা? ওটা একটা পদ্ধতি আছে, মানে যা ফসল তোলার ওই তুলে নিল, তার পরের বছরে ওই জমিতে আপনি আর ফসল ফলাতে পারবেন না। একটা নতুন টেকনিক বেরিয়েছে, মানে তোমার থেকে নিলাম যখন, যেমনি আমরা বিয়ে বাড়িতে গিফট নিয়ে যাই আর যত পারি খাই গোগ্রাস, হ্যাঁ কি না? গিফট দিয়েছি, খেতে হবে তো। হ্যালো, এই টাকা ডাক্তার কাজ করে, ভালো করে বুঝি, অনেক মাল্টিপ্লাই। একটা ডাক্তার যদি 4 ঘন্টা ডিউটি করে, ওখানে 10টা ডাক্তার থাকলে 40 ঘন্টা ডিউটি করবে। জানো? 40 ঘন্টার বেনিফিট। হলদিরাম কয়েক লক্ষ কাউন্টার আছে হলদিরামে, থাকি না? 10টা কাউন্টার যদি দিনে বন্ধ থাকে, ওর কিছু যায় আসে না, যায় আসে কি না? কিন্তু যার কাছে একটাই দোকান আছে, সেটা যদি বন্ধ থাকে, ইনকাম বন্ধ। তাহলে আমাদের কাছে একটাই, তো আমরা একটাই 8 ঘন্টা 10 ঘন্টার বেশি আমরা খাটতে পারবো না। আমরা চাইলেও আমরা রোজগার বাড়াতে পারছি না। ওকে, তো মেন হচ্ছে আমাদের টাইম, কারণ টাইম যদি মাল্টিপ্লাই করেন তাহলে আপনার ইনকাম বাড়বে, একই না? অঙ্কটা বুঝতে হবে। তাহলে টাইম আমরা বাড়াতে পারছি না, আমরা রুগী হসপিটাল ঘুরতে পেরেছি, ওটারও ওই 8-10 ঘন্টায় খোলা থাকবে, একই না?
রাইট? তো সেই জায়গা থেকে আমি আপনাদের বলতে চাই মাল্টি লেভেল মার্কেটিং, এই যে বিজনেসটা নিয়ে আমরা আলোচনা করছি MLM, এখানে কি হয়? টাইম মাল্টিপ্লাই হয়। একদম সিম্পল। এখানে ধরুন 40 জন মানুষ আছে, 40 জন মানুষ যদি 2 ঘন্টা করে রোজ পরিশ্রম করে, আর তাহলে আমি যদি এই 40 জনের লিডার হই, তাহলে 40 ইন্টু 2 কত? 80 ঘন্টা। 80 ঘন্টা। অথচ ইন্ডিভিজুয়ালি সবাই 2 ঘন্টা করে দিল, কিন্তু আমি 80 ঘন্টার বেনিফিট পেলাম। আমিও 2 ঘন্টা দিলাম, আমি 80 ঘন্টার বেনিফিট পেলাম। এই 40টাই মানুষ যখন 40 জন মানুষ করে আনবে, তারা যখন 2 ঘন্টা করে খাটবে, তাহলে এই 40 জন মানুষ 80 ঘন্টার সময় পাবে। Yes or no? Yes. তাহলে আমার ঘন্টা তখন কত বাড়বে? তাহলে এখানে একটা অপশন আছে, একটা সুযোগ আছে, আপনি আপনার রোজগারটাকে বাড়িয়ে নিতে পারবেন। তাহলে টাইম ইজ ইকুয়াল টু মানি। Yes or no? Yes. আরেকটা ভাবে ইনকাম করা যায়, রেট বাড়িয়ে। রেট তো আমরা বাড়াতে পারবো না, আমরা ঐশ্বর্য রায় নয়, অমিতাভ বচ্চন নই, শাহরুখ খানও নই, হ্যাঁ কি না? ডক্টর দেবী সেঠিও নই, কি হ্যাঁ? কুমার শানুও নই, Yes. যে চাইলে একটু রেট বাড়িয়ে ফেলতে পারে, হ্যাঁ কি না? Yes or no? Yes. আর যারা রকে গান দেয় তারা তো রেট বাড়াতে পারবে না, যারা সাইট সিন করে তারা রেট বাড়াতে পারবে না, কি না? Yes. ওকে, তাহলে রেট আমরা বাড়াতে পারবো না। এই টাইমটা কোথায় আমরা বাড়াতে পারবো? মাল্টি লেভেল মার্কেটিং, এই বিজনেসে। আর আমরা কি বলছি যে কতটা সিম্পল বিজনেস, পৃথিবীতে সবথেকে সহজ ব্যবসা এবং সরল ব্যবসা আমাদের এটা। হ্যাঁ, এটা বিজনেস। আপনার কাছে অপশন দুটো আছে। যদি আপনার ইনকাম চ্যালেঞ্জ থাকে, তাহলে আপনাকে বিজনেস করতে হবে, এই বিজনেস। আর যদি আপনার শারীরিক প্রবলেম থাকে, শারীরিক চ্যালেঞ্জ থাকে, তাহলে আমাদের সাপ্লিমেন্ট ইউজ করতে হবে। যদি আপনি সুস্থ থাকতে চান, প্রোডাক্ট ব্যবহার করুন। আর যদি রোজগার করতে চান, নিজের লাইফস্টাইল পাল্টাতে চান, yes or no, তাহলে বিজনেসটা করুন। বিজনেসটা কি করবেন? আপনি যে কাজটা করছেন ওটাই করবে, এরকম মানুষকে বোঝাতে হবে, তারা আসবে। ওকে, প্রথম হচ্ছে অনেস্টলি আপনাকে প্রোডাক্টটা ব্যবহার করতে হবে কন্টিনিউ, কারণ আপনার সুস্থতা দেখে তবে মানুষ আপনার কাছে আসবে। Yes or no? Yes. Yes or no? Yes. তাহলে আমি যদি শুধু সুস্থ থাকার জন্য আসি, শুধু ভালো প্রোডাক্টের জন্য আসি, কেন আমি এখানকার প্রোডাক্ট ব্যবহার করবো? ভালো করে শুনুন, এই প্রোডাক্ট আমাদের ব্যবহার করা উচিত এই রুমে যতজন আছে। কেন? প্রথম কথা হচ্ছে আমরা কাস্টমার, আমাদের ভালো প্রোডাক্ট চাই, জেনুইন প্রোডাক্ট আমরা চাই সবাই। Yes or no? Yes. আর একমাত্র ডাইরেক্ট সেলিং ছাড়া আপনি জেনুইন প্রোডাক্ট খুব কম পাবেন। আপনি ট্র্যাডিশনাল যে প্রোডাক্টটা হাত দেবেন, জেনুইন কিনা আপনার ডাউট আছে, হ্যাঁ না? আপনি বাজারে যে কোনো প্রোডাক্ট, চাল কিনতে যান, ডাল কিনতে যান, তেল কিনতে যান, যা কিনতে যাবেন, কোনো প্রোডাক্ট আপনি জেনুইন পাবেন না, সবটাতে ভেজাল পাবেন। Yes or no? Yes. তো মার্কেটে যে সমস্ত প্রোডাক্ট থাকে, আপনি জেনুইন পাওয়ার সম্ভাবনা খুব কম, কিন্তু ডাইরেক্ট সেলিং এর প্রোডাক্ট 100% জেনুইন পাবেন, এটা গ্যারান্টি। যদি কেউ বলে কেন আমি এই প্রোডাক্ট ব্যবহার করব, একটাই কথা হচ্ছে 100% জেনুইন প্রোডাক্টের গ্যারান্টি একমাত্র ডাইরেক্ট সেলিং দেয়। কেন না? টার্মস কন্ডিশনে এটাই আছে, ডাইরেক্ট সেলিং কোম্পানি চালাতে গেলে জেনুইন প্রোডাক্ট দিতে হবে, কারণ প্রোডাক্ট স্যাটিসফ্যাকশন গ্যারেন্টি, কাস্টমারকে আমরা স্যাটিসফ্যাকশন গ্যারেন্টি দিই, আমার প্রোডাক্ট আপনি ব্যবহার করুন, আপনি স্যাটিসফাইড হবেন। কারণ এখানে আমাদের রিটার্ন গ্যারেন্টি আছে। প্রোডাক্টটা যে জেনুইন আমরা বুঝবো কি করে? না, প্রোডাক্ট রিটার্ন গ্যারেন্টি আছে, একটা রিটার্ন পলিসি আছে তো আমাদের। Yes. যে আপনি এখান থেকে ইনভয়েস করবেন, বিল করবেন, বিল করা 30 দিনের মধ্যে কোনো প্রোডাক্ট যদি আপনার স্যুট না করে বা আপনি স্যাটিসফাইড না হন,
তাহলে আপনি প্রোডাক্ট রিটার্ন করার একটা স্কোপ পাচ্ছেন। এটা ডাইরেক্ট সেলিং এর ল, ডাইরেক্ট সেলিং এর গাইডলাইনে আছে এটা, যে কাস্টমারকে আমরা কি স্যাটিসফাইড করব এমন প্রোডাক্ট আছে, কারণ এই প্রোডাক্টের কোয়ালিটি গ্যারেন্টি। যেহেতু কোয়ালিটি গ্যারেন্টি, তাহলে অ্যাজ এ কাস্টমার আমরা কি চাইবো, ভাই 2 পয়সা বেশি নে, মালটা ভালো নেই। রাইট। হ্যাঁ না? Yes. Yes or no? Yes. এই জন্য আমাদের সকলে ডাইরেক্ট সেলিং এর প্রোডাক্ট ব্যবহার করা উচিত। আমাদের এই প্রোডাক্ট ব্যবহার করা উচিত। উচিত। সস্তার প্রোডাক্ট ব্যবহার করা উচিত নয়, কারণ আলটিমেট আপনার ক্ষতি। আপনি 150 টাকার সরষের তেল কিনে বাজার থেকে খাবেন, আবার 5 টাকা না 8 টাকা আমি জানি না, র্যান্টাকের পয়সাটাও আপনাকেই দিতে হবে। তারপরে আপনার কিডনির চিকিৎসাটা আপনাকেই করতে হবে, আপনাকেই করতে হবে, কারণ আপনি সস্তায় খেয়েছেন। হ্যালো, বুঝতে পারছি তো? ন্যাচারালি আমাদের প্রোডাক্ট, আপনাকে প্রথম প্রোডাক্টটাকে বিশ্বাস করে আপনাকে খেতে হবে, কারণ এটা চৈত্র সেলের প্রোডাক্ট নয়, মাল দিলে আর ফেরার নেই, একই না? চৈত্র সেলের মার্কেটে দেখেছেন তো, ওখানে লেখা থাকে গেলে আর ফেরত নেই। তো ন্যাচারালি আমাদের প্রোডাক্ট হচ্ছে আপনার স্যাটিসফাই করবে, সেই জন্য আমি বলবো ফার্স্ট আমাদের নিজেদের প্রোডাক্টগুলো ব্যবহার করুন। ওকে, তো আমরা কি করব, যদি ব্যবহার করি তাহলে আমাদের কি লাভ? আমরা দুটো পার্টে ভাগ করেছি, একটা হচ্ছে ইউজার আর একটা হচ্ছে প্রমোটার। মানে আমরা যেটা ইউজ করছি ওটাকে আমরা প্রমোট করি। যদি দুটো অপশন, আপনাদের সকলের কাছে দুটো সুযোগ আছে, একটা হচ্ছে ইউজার। এবার যদি আপনি ইউজার হতে চান, আপনি ইউজ করবেন, তাহলে আপনার কি লাভ? সাগরটা বলেই দিয়েছে, একটা সিস্টেম আছে, একটা প্রসেস আছে, ভালো প্রোডাক্টটাও আপনি কম পয়সা পেতে পারেন, একটা পদ্ধতি। তাহলে আপনি কি পাবেন? প্রথম হচ্ছে ইউজার বেনিফিট 30%, কি পাবেন? ডিসকাউন্ট। ডিসকাউন্ট পাবেন। ভালো করে বুঝুন, অ্যাজ এ ইউজার, অ্যাজ এ কাস্টমার আপনি 30% ছাড় পাবেন এখান থেকে, যদি আপনি এখানকার প্রোডাক্ট নেন, রাইট? কারণ মার্কেটে আমরা এমআরপি তে নিই, তাই তো? এমআরপি তে নিই, আপনি এখানে ডিস্ট্রিবিউটর প্রাইসে পাবেন, ডিপি তে পাবেন। ডিপি ধরুন 100 টাকা, আর ওর গায়ে লেখা থাকবে 130 টাকা, তাহলে আপনার কত টাকা লাভ হলো? 30 টাকা। কোয়ালিটি প্রোডাক্ট পাচ্ছেন, অথচ 30% ডিসকাউন্ট পাচ্ছেন। ঠিক, এটা ভাবো। এরপরে কি পাবেন? আমরা একটু অফার, হ্যাঁ কি না, যেমনি মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি ইত্যাদি ইত্যাদি আছে, দেখুন অফার দেয় বিভিন্ন কোম্পানি, বিভিন্ন এতে অফার দেয়, হ্যাঁ কি না? এই নিলে ওই, ওই নিলে সেই, সেই নিলে ওই, আর আমরা অফারের পিছনে ছুটি। রাইট। আমরা ভালোতে ফ্রি দেবো, জানো? ওকে, চলুন আমরা কি পাবো? 10% আমরা ফ্রি প্রোডাক্ট পাবো, ফ্রি প্রোডাক্ট ফ্রি প্রোডাক্ট পাবো। ভাবুন আপনি কেন এখানকার প্রোডাক্ট ব্যবহার করবেন, রাইট? আর কি পাবেন? আরো আছে, রাইট? কি পাবেন? ক্যাশ ব্যাক। ক্যাশব্যাক আমি প্রত্যেককে বলবো, খুব এইটুকুই ভালো করে বুঝুন। ব্যবসা অনেক বড়, বিজনেস অনেক কিছু আছে, একই না? স্টেপ বাই স্টেপ বুঝবেন, কিন্তু প্রথমে আপনাকে এটা বুঝতে হবে, ভাই কেন কেন আমার এই ব্যবসা দরকার? কারণ আমার জেনুইন প্রোডাক্ট দরকার। চোখ বন্ধ করে জেনুইন প্রোডাক্ট পাবেন, এটা একটা বড় লাভ আজকের ডেটে অন্তত। কারণ আপনি যেখানে রেন্টাক খাচ্ছেন, আপনি জানেন না রেন্টাক খেলে গ্যাস যাবে না, কারণ ওটা ভেজাল না। ওষুধ দোকানে 50% এর উপর ওষুধ জাল পাওয়া যাচ্ছে এখন,
তাহলে আপনি যে পয়সাটা দিয়ে মেডিসিনটা খাচ্ছেন, ওষুধ কাজ করে না কেন? চারিদিকে চোখ কান খুলে দেখুন, এসব না ভেজাল ওষুধে ভরে গেছে তো, হ্যাঁ না? কিন্তু আমাদের এখানে আপনার ওই চিন্তাটা থাকবে না, ভেজাল না ভেজাল না, কোয়ালিটি, এসব না প্লাস বেনিফিট, ক্যাশব্যাক কত পার্সেন্ট? 5% থেকে 16%। এটা একটা প্রসেস আছে, একটা পদ্ধতি আছে, যিনি আপনাকে নিয়ে এসছেন তার কাছে বসে বুঝে নেবেন। এই সুযোগ আর অন্য কোথাও নেই। অন্য কিছু দিকে কিছু বুঝতে গেলে আপনাকে পয়সা দিয়ে বুঝতে হবে, আর এখানে আপনি বুঝতে চাইলেন ফ্রিতে বোঝানো হবে, এটাও একটা লাভ। আপনি গাড়ি চালাতে চান, আপনি সেন্টারে যাবেন, লাইসেন্স দিতে টাকা নেবে শেখাতে, হ্যাঁ না? তারপরে হাত সেট করবেন, সেখানেও টাকা দিতে হবে, হয় না? তো ন্যাচারালি সব জায়গায় টাকা দিয়ে শিখতে হয়, এখানে কিন্তু ফ্রিতে শিখতে পারবেন, এই একটা বড় সুযোগ। যদিও এটা সাইড এফেক্ট আছে, ওখানে সিরিয়াসলি শেখে, আর এখানে যদি ফ্রিতে শেখানো হয়, ও শেখাবে কোনো, পরে যাও, ঠিক আছে? দেখছি, ভাবছি, গেলে বলবো। ওদিন মিটিং আছে, যদি কোনো কাজ না থাকে স্যার তবে যাও। ডায়লগটা বলেন, যদি কোনো কাজ না থাকে ওই দিন তবে আমি মিটিংয়ে যাব। কতটা সিরিয়াস, কি না? মানে দুনিয়ার কাজ আগে, এটা পরে কেন? ফ্রি মানে মাইন্ডসেটটাকে একটু কি করতে হবে, চেঞ্জ করতে হবে, যে বেনিফিটটা কার, বেনিফিটটা তো আমার। ওকে, চলুন এখানে ক্যাশব্যাক মানে আপনি যখন একদম প্রথম ধরুন 100 টাকার প্রোডাক্ট আজকে নেবেন, আপনাকে ডিসকাউন্ট দেবে, হ্যাঁ কি না? Yes. প্রতি 100 টাকায় 3 টাকা ফ্রি অ্যাকাউন্টে আপনাকে ফেরত পাঠাবে। প্রতি 100 টাকায় 3 টাকা, 5%। যখন 16%-এ আসবেন প্রায় 10 টাকা ক্যাশ, 9 টাকা 60 পয়সা। কোথায় পাবেন এরকম বেনিফিট, রাইট? 4 নম্বর বেনিফিট, আপনি যখন এখানে লয়াল কাস্টমার হবেন, ধরুন আপনি প্রোটিন পাউডার খাচ্ছেন, আপনি স্পিরুলিনা খাচ্ছেন, আপনি ক্যালসিয়াম খাচ্ছেন, আপনি হেয়ার স্কিন নেল খাচ্ছেন, এবার আপনি স্কিন কেয়ারের প্রোডাক্ট ইউজ করছেন, এখন পুজো আসছে, খুব মাখামাখি হবে, কি না? রাইট, আপনি ইউজ করছেন। বলছে আপনি যদি 100 পিবির বিজনেস কিন্তু 4 মাস পর পর করেন, পিবিটা কি না, আপনি এখান থেকে যখন 30 টাকা থেকে 35 টাকার প্রোডাক্ট পারচেজ করবেন, কোম্পানি আপনাকে একটা পয়েন্ট দেবে, ওটাকে বলা হয় পিবি, 1 পিবি। তাহলে 100 মানে 3000 থেকে 3500 টাকা। Yes. আপনি যখন 2 তারিখ থেকে 14 তারিখের মধ্যে 3 থেকে 3500 টাকা প্রোডাক্ট পারচেজ করবেন, মাল্টিপল ইনভয়েস, অসুবিধা নেই, একবারে তুলতে হবে তা না। এবারে 700 টাকা তো ফ্রি প্রোডাক্ট দিচ্ছে, 700 টাকায় 70 টাকা, এসব পর চলে। 5 মাসের মাথায় দিয়ে আপনি 2250 টাকার প্রোডাক্ট আপনি ফ্রি পাবেন, এটা এক্সট্রা, Yes. এটা আপনার কাছে তো এক্সট্রা। Yes. এজন্য আর যদি আপনি বুদ্ধিমান হন, বুদ্ধিমতী হন, তাহলে এগুলো অ্যাচিভ করবেন। Yes. আর যদি হদ্দ হন, হদ্দ আর বাকিটা বলছি না, তাহলে ইউজ করে নিয়ে যান। এবার যদি আরেকটু বেশি প্রোডাক্ট ইউজ করার থাকে, যে আমি কিছু ইউজ করব, কিছু শেয়ার করব, এজন্য স্যার বলছে যদি আপনি 150 পিবি করেন, 150 পিবি ইনটু 4 মাস, কোম্পানি আপনাকে 4100 টাকা প্রোডাক্ট। আমি যদি বলি এটা 5000 টাকা দেবে, তাও ভুল বলবো না, কেন? এটা ডিপিতে দেবে। যদি আমি এবার ফ্রি, তো আমি এমআরপিতে ধরতে পারি বস, Yes. আপনি কিছু বলতে পারবেন না, হ্যাঁ না? এজন্য তা আমি ডিপিতে বলছি 4100, যদি এমআরপি ধরেন অনেক টাকা ফ্রি, 5,000 ক্রস করে যাবে, 5 ক্রস করে যাবে, টাকা আপনি ফ্রি প্রোডাক্ট পাবেন, ফ্রি। তাও নিজের পছন্দ। কোন সা আপনাকে ট্র্যাডিশনাল মার্কেটিং দেবে, কোন মুদি দোকান দেবে? কেউ দেবে না।
এই সিস্টেম দেবে আপনাকে, যদি আপনি সিস্টেমেটিক ভাবে এইটাকে ব্যবহার করেন। বুঝতে পারছি? তাহলে এই 4টে বেনিফিট আপনি কিন্তু পাচ্ছেন, রাইট? এবার এইটা তার মানে কি 50 থেকে 60% আপনার বেনিফিট। Yes. এবার যখন আপনি কোনো প্রোডাক্ট তুলতে যাচ্ছেন, অনেক দাম, 50% বাদ দিয়ে দেখুন আপনার কাছে কি দামটা বেশি হবে না কম হবে? কমে যাবে। আপনার কাছে কম হবে। অথচ কোয়ালিটি, আমি বারবার কোয়ালিটি বলছি, কেন ভেস্টিজে প্রোডাক্ট ইউজ করবো? ও চোখ বন্ধ করে প্রোডাক্ট ব্যবহার করবো, চোখ বন্ধ করে, রাইট? তো এই জিনিসটা আপনি অ্যাজ এ ইউজার আপনি ব্যবহার করে এই বেনিফিটটা পেতে পারেন। এবার যদি মনে করছেন না আমি 150 পয়েন্টের বেনিফিটটা চাই, কিন্তু আমার ঘরে ঠিক এত প্রোডাক্ট ব্যবহার করার মতন দম নেই, আপনি 5, 6টা, 8টা, 10টা লোককে শেয়ার করে দিন প্রোডাক্ট। সকলের সমস্যা আছে, সমস্যা নেই এরকম কেউ নেই, আপনার সামনে যে থাকবে সমস্যা আছে, আছে না নেই? Yes. শুধু দরকার আলোচনা, শুধু দরকার বলা, মুখটা খোলা, হ্যাঁ না? Yes. Yes or no? Yes. এটা যদি আপনি করতে পারেন যে আমি এই বেনিফিটটা পাবো, আর যদি এমনি চান যে যেটা বড় চ্যালেঞ্জ সেটা যে মানি ব্যাগ, হ্যাঁ কি না ভাই, আমার যেন টাকা আমি এখান থেকে রোজগার করতে পারি, মাল্টিপল আকারে আমার ইনকামটা যেন বাড়ে, তাহলে আপনাকে প্রমোটার হিসেবে কাজ করতে হবে, প্রমোট করতে হবে, বিজনেস প্রমোট করতে হবে, প্রোডাক্ট প্রমোট করতে হবে, কোম্পানিকে প্রমোট করতে হবে, yes or no? এবং সেটার জন্য আপনাকে টাইম দিতে হবে, সেটার জন্য আপনাকে টাইম দিতে হবে, রাইট? আমি জানি না আপনাকে যে এনেছে এটা বলেছে কিনা যে এই বিজনেস করতে গেলে টাইম লাগে, yes or no? এবার যে বলেছে তো টাইম লাগে না, তাহলে তো আপনার মেন্টালিটি নিয়ে ভাবতে হবে। কেউ যদি বললো কোনো টাইম দিতে হবে না, ইনকাম পাবেন, আর আপনি এটা বিশ্বাস করবেন, তাহলে একটু ভাবতে হবে আপনাকে নিয়ে, yes or no? Yes. কেন আমি ওকে এনেছি তো তোর কোনো টাইম দিতে হবে না, তুই এখানে আসলেই টাকা পাবি, yes or no? আর ও এসেছে, তাহলে আমার থেকে বেশি ভাবতে হবে ওর নিয়ে, হ্যাঁ না? তো প্রথম হচ্ছে আমাকে টাইম দিতে হবে, এটা সাধারণ কমন সেন্স। আমি যেখান থেকে এক্সট্রা চাইবো আমাকে এক্সট্রা দিতে হবে, না হলে যেটা করছি যেটা পাচ্ছি ওটাই পাবো, yes or no? এক্সট্রা চাইছি মানে আমাকে এক্সট্রা করতে হবে। তাহলে এক্সট্রা আমি কি করবো? এক সুযোগ আছে এখানে। আপনি বলবেন আমি তো চাকরি করি, তাহলে কি করে টাইম দেবো? কারণ পার্ট টাইম দেওয়া যায়, এটা একটা অপশন। আপনি বলবেন আমি পড়াশোনা করছি, তাহলে কখন টাইম দেবো? পার্ট টাইম দেওয়া যায়। কেন প্রত্যেকেই চাকরি করি, ব্যবসা করি, যাই করি, 2-4 ঘন্টা গাল কুপ্পাল এমনি মারি আমরা, মারি কি মারি না? ওই টাইমটাকে যদি সাইন্টিফিক ভাবে আমরা কাজে লাগাতে পারি, তাহলে এখানে একটা বড় ব্যবসা দাঁড় করাতে পারি। এবং বর্তমান যে চ্যালেঞ্জটা আছে, চ্যালেঞ্জ মানে কি? আমি গত সপ্তাহে একজনকে বলছিলাম যে তোমাকে 8 ঘন্টা 10 ঘন্টা পরিশ্রম করতে হচ্ছে, অথচ তুমি লাইফটা বুঝতেই পারছো হেল হয়ে যাবে, মানে এই রোজগারে তোমার আর কিছু হবে না, আর এই যে সময়টা দিচ্ছ কিছু বছর পরে এটাও দিতে পারবে না, yes or no? Yes. এখনই উপায় আছে, এক্সট্রা আরেকটু লোড নাও, 2 থেকে 3 ঘন্টা রোজ বার করো, আর চিন্তা করো 24 ঘন্টা, জাস্ট 3টে বছর এই কষ্টটা সহ্য করো, 4 বছর পর ওই 10 ঘন্টা অ্যাক্ট, কেন 10 ঘন্টা দিয়ে যে রোজগার হয় তার ডবল রোজগার এখানে এসে যাবে, তখন টাইম ফ্রি, মানি ফ্রি, হ্যাঁ কি না? yes or no? তো দিমাগ লাগিয়ে আমাদের কাজটা করতে হবে। যদি এটা করতে পারে পার্ট টাইম, আমি ফার্স্ট বলছি এই ব্যবসা 100% পার্ট টাইম দিয়ে শুরু করতে হয়, কিন্তু সিরিয়াস। যতটুকু টাইম দেবো কোয়ালিটি টাইম দেবো, হ্যাঁ কি না? Yes. কোয়ালিটি টাইম যদি আমি দিতে পারি, তাহলে আমার একটা ব্যবসা দাঁড়াবে। কি করতে হবে আমাকে? না, যে লোকগুলোকে আমি নিয়ে আসবো তাকে শুধু এই গল্পটাই বলতে হবে। কোন গল্পটা? এই আমি যা সুবিধা পাচ্ছি সেইগুলো শেয়ার করবো। হ্যাঁ, আমি যেগুলো সুবিধা পাচ্ছি হ্যাঁ, সেগুলো হ্যাঁ, শেয়ার করবো। হ্যাঁ, হ্যাঁ। আমি যা পাচ্ছি আমি ওনাকে শেয়ার করবো, yes or no? আমি যা পাচ্ছি আমি ওনাকে শেয়ার করবো।
যে আমি একটা দারুণ সুযোগ পেয়েছি, হেভি অফার, অনেক বেনিফিট পাচ্ছি, হ্যাঁ কি না? আপনি ব্যাপারটা দেখতে পারেন। ফার্স্ট হচ্ছে কোয়ালিটি, হ্যাঁ কি না? যেটা আমিও চাই, আপনিও চান। আপনি চান না কোয়ালিটি প্রোডাক্ট? আমিও খুঁজছিলাম, কিন্তু আমি পেয়ে গেছি, রাইট? তো এইভাবে যদি আমরা মানুষকে বোঝাতে থাকি, 6টা লোক লাগবে এখানে। কটা লোক? 6টা। কার মতো? আপনার মতো, যার মধ্যে আগুন আছে। আপনি বলবেন আগুন কোথা? আমার থেকে বড় আছে, তাহলে হবে না, হ্যাঁ কি না? আগুন দরকার। কি আগুন? আমার রোজগার চাই, আমি ফ্রিডম চাই, অর্থনৈতিক ফ্রিডম। আমি জীবনটাকে একবার ভালো করে উপভোগ করতে চাই। সুযোগ খুঁজছিলাম, সুযোগ পেয়েছি, ছাড়া নেই। জানো, সুযোগ পেয়েছি, ছাড়া নেই। আমি যাতে অ্যাচিভ করতে না পারি, তার জন্য অনেকেই আমাকে টানাটানি করবে, কি না? জানো, এগুলো মেনে নিতে হবে। তাহলে এটা যদি আপনি করতে পারেন, রাইট, তাহলে কটা লোক লাগবে বলেছি? 6টা। কটা? 6টা। 6টা মানুষ কি করবে? মিনিমাম 100 পিপির ব্যবসা করবে, মিনিমাম 100 পিপি। 150 হলে খুব ভালো, হ্যাঁ কি না? তার লাভ। 150 হলে কার লাভ? কেন? কোথায় 4,100 আর কোথায় 2,250? শুধু 50 পিপির খেলা। আমি শুধু 50 পিপি এক্সট্রা খেলবো, আমার প্রোডাক্ট ডবল হয়ে যাবে, হ্যাঁ না? তো এবার ও 100 করতে পারে, ও 150 করতে পারে। এইরকম 6টা লোক আপনার দরকার। 6টা লোক খুঁজতে গিয়ে যদি 6 মাস লাগে, কোনো আপত্তি নেই, নো প্রবলেম, জানো, কোনো সমস্যা নেই, রাইট? এবারে এই সমস্ত কাণ্ড কারখানা বোঝানোর জন্য আপনি একা করবেন না, হেল্প করবে কে? যিনি আপনাকে নিয়ে এসছেন, যিনি আপনাকে নিয়ে এসছেন, রাইট? তো আমরা যদি এই প্রমোটার হিসেবে কাজ করি, তাহলে আমরা এখানে 9টা ইনকাম পাবো এক্সট্রা। কটা ইনকাম পাবো? 9টা। 9টা রোজগার। মোবাইল আছে, নতুন যারা এসছে খাঁচা করে ছবি তুলে রাখো, বাড়িতে গিয়ে লিখবেন, লিখে ছবি তো তুলে, শিওর? ওকে, 9টা ইনকাম। প্রথম কি পাবো? 30% ডিসকাউন্ট, যেটা বললাম। 5 থেকে 16% পাবো কি? ক্যাশব্যাক। 10% প্রোডাক্ট ফ্রি, সিএনসি, ওটা ওখানেই রয়েছে। আর কি পাবো? 6 জন মানুষকে যখন আনবো, তাহলে এই যে মানুষগুলো, ধরুন 3,000 টাকা করে 6 জন ব্যবসা করছে, তাই তো? এ বি সি ডি ই এফ। তাহলে 3,000 টাকা করে যদি 6 জন ব্যবসা করে, তাহলে আপনার কত টাকা ইনকাম হবে? ডিরেক্টর বোনাস। ভালো করে বুঝে নিন, বেস জিনিসটা আমরা বুঝে গেছি। এটাকে যদি আমরা ডুপ্লিকেট করি, মানে আমরা যদি পার্ট টাইম 2 ঘন্টা 3 ঘন্টা করে দিতে পারি, যেহেতু ব্যবসাটা আপনার যদি নিজের মনে করেন, যখনই সময় পাবেন দেবেন, হ্যাঁ কি না? যদি ব্যবসাটা আমার মনে করি, যখনই সময় পাবো দেব। কারণ আমি যখন ব্যবসা করতে এসেছিলাম, আমাকে কোম্পানি বলেছিল, আমার ডিমান্ড ছিল 1 লাখ টাকা, আর কোম্পানি বলেছিল আপনাকে রোজ 5 ঘন্টা সময় দিতে হবে আর 5টা বছর কাজ করতে হবে, তাহলে আপনি এখান থেকে 1 লক্ষ টাকা রোজগার করবেন। আমার টাকা দরকার, আর বলেছিলাম আমার একটা বাড়ি দরকার, বলে ওটাই হয়ে যাবে। আপনি 5 ঘন্টা রোজ দিন, 5টা বছর সময় দিন, রাইট? আর নিজের দিমাগটাকে লক করে রাখুন, নিজের দিমাগটা লাগাবেন না। সমস্যাটা কোথায় হয়? দিমাগ লাগানো, হ্যাঁ কি না? আমাদের ব্রেন তো ভয়ঙ্কর হবে, তো ন্যাচারালি বলছে ওটাকে আটকাতে হবে, মানে নিজেকে জিরো করতে হবে। বাদি স্যার আমাদের কি বলছে? अपना दिमाग इस्तेमाल नहीं करना है, ওকে? নিজের দিমাগ লাগাবো না, শুধু যা সিস্টেম বলছে আমরা ফলো করে যাব, ওকে? 5টা বছর করব আর 5 ঘন্টা করে রোজ দেব, আমার 1 লাখ টাকা ইনকাম গ্যারেন্টি। তা আমার কোথাও গিয়ে মনে হলো 5 বছর তো অনেক, একদিন আমার একটু আগে চাই, আমার একটু আগে চাই, রাইট? তো আমি তখন কি করলাম? কতক্ষণ টাইম দিলাম আমি দেখিনি,
আমি জানি ব্যবসা আমার, yes or no? 5 ঘন্টা দিয়েছি, 6 ঘন্টা দিয়েছি, 8 ঘন্টা দিয়েছি, 10 ঘন্টা দিয়েছি, এমন হচ্ছে 12 ঘন্টা দিয়েছি। বুঝতে পারছি? প্রতিদিন আমি 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা করে আমি সময় দিয়েছি এখানে, যখন যেখানে যেভাবে টাইম পেয়েছি। ফোকাস একটা ছিল, আমাকে ক্রাউন হতে হবে, এই 6টা লোককে ডিরেক্টর বানাতে হবে। এই 6টা লোক কখন ডিরেক্টর হবে? এরা যখন 16%-এ আসবে, কারণ ওদেরও একটা টিম তৈরি হবে। yes or no? তাহলে এরা 16%-এ এসে ডিরেক্টর কোয়ালিফাই করলে, একটা ভালো ব্যবসা করলে, এরকম 6টা লোক, তাহলে আমার ইনকাম 1 লাখ টাকা হবে। তাহলে আমার ফোকাসটা কোথায় চলে গেল? ওই 6টা লোকের উপরে, হ্যাঁ কি না? ইয়েস। তার মধ্যে মাঝখানে কি হলো? এর মাঝখানে দিমাগ লাগাতে শুরু করলো, হ্যাঁ কি না? যে দিমাগ লাগাবে সে আউট হয়ে যাবে, হ্যাঁ কি না? yes or no? ইয়েস। তাহলে আমাকে কি করতে হবে? 6টা তো লাগবে রে ভাই। আমি তখন কি করলাম? আরো একটা বীজ পুঁতে দিলাম, হ্যাঁ কি না? হ্যাঁ, এই জায়গা আরো একজনকে নিয়ে এলাম। বুঝতে পারছি? তো যখনই 6 জনের মধ্যে একজন অফ হচ্ছে, সঙ্গে সঙ্গে আরো একজনকে নিয়ে আসছি, আরো এক্সট্রা আরো কিছু জয়েন করিয়ে রেখেছি। মন না কটা মুরগি, হ্যাঁ কি না? আমার দরকার 6টা। ক্লিয়ার? কন্টিনিউ। দেখুন সামনে কি সুন্দর 6 জনই আছে, রাইট? তো আমাদেরকে মাথায় রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত না আমি 6টা লোককে আমাদের ডিরেক্টর বানাতে হবে। এটা চ্যালেঞ্জ, এটা আমাকে করতে হবে। একটা করলে কি পাবো? হ্যালো, 6 জন মিলে যখন আমি 16%-এ পৌঁছে যাব, আমি ডাইরেক্টর বোনাস পাবো, মানে আমার ইনকাম বাড়বে, আমি ডাইরেক্টর বোনাস পাবো, রাইট? ইয়েস। যত পয়েন্ট বেশি করবো তত ডাইরেক্টর বোনাস ইনকাম বেশি পাবো, রাইট? Yes. আমি যখন একটু বেশি করবো, মানে 3000 পয়েন্ট করবো 6 জনকে নিয়ে, 500 করে। আর একটা সাকসেস ফর্মুলা আপনাদের সকলকে দিয়ে দিই, একটাই কাজ, যদি এটা ধরে নেন যে আমি 6টা লোকের থেকে 500 পয়েন্ট করে নিয়ে আসবো। কত পয়েন্ট? 500। কত পয়েন্ট? 500। 6টা মানুষের মাধ্যমে 500 পয়েন্ট করে করবো, মানে 15,000 টাকার ব্যবসা। 6টা লোক এরকম 500 জানো, একা নয়, ওনারও টিম আছে, পুরো টিম দিয়ে 500। রাইট। ওনারও টিম আছে, পুরো টিম দিয়ে 500। ওনারও টিম তৈরি হবে, পুরো টিম দিয়ে 500। তাহলে আমি 6টা, তাহলে আমার ইনকাম এখান থেকে 7 থেকে 8,000 টাকা। এটা করতে আমার 6 মাস লাগতে পারে। হ্যালো, ইয়েস। এটা করতে আমার 6 মাস লাগতে পারে, আমার 8 মাস লাগতে পারে। আর আমার মতন যদি একটুখানি হয়ে যান, ওটা 3 মাসে হয়ে যাবে, yes or no? Yes. আর যদি একদম ম্যানে ঢ্যান্ডানে হয়, ওটা 2 বছরও হবে, yes or no? পুরো ব্যাপারটা কার উপর ডিপেন্ড করবে? আমার। আপনার উপরে। আপনার আগুন কতটা আছে, yes or no? বরফ রাখতে হবে, বরফ না ছাড়া হবে না। বরফটা কোথায় রাখবেন? মাথায়। যখনই ব্যবসা করতে যাবেন, এখানে গরম হবে, হ্যাঁ কি না? yes or no? প্রথমে বাড়ির লোক বলবে সব ছাড়, হ্যাঁ কি না? বন্ধু বান্ধবরা প্যাক দেবে, কি রে আর কিছু পাচ্ছে প্রিয়, মানে প্রিয়, হ্যাঁ কি না? এখানে গরম হবে, তখন হবে না, ওখানে ঠান্ডা বরফ দিতে হবে, yes or no? yes or no? বুঝতে পারছি? তো ন্যাচারালি এইভাবে যদি আপনারা মাথা ঠান্ডা করে কাজটা করেন, গরম হবেই। কত কাস্টমার আপনাকে বলে দেবে অনেক কিছু, হ্যাঁ কি না? রাখলে চলবে না, কুল ডাউন। ওকে, যখনই 6 জন মানুষ 500 করে করে নেবে টিম দিয়ে, আপনার এখানে কেরিয়ার ধরে নিন একদম ফিক্সড। প্রথমে আমরা 6টা মানুষকে নিয়েই কাজটা করব, তাহলে আপনার 7-8 হাজার টাকা ইনকাম হয়ে যাবে। আর এই 6টা লোকই যখন 7-8 হাজার টাকা করে রোজগার শুরু করবে, আপনার ইনকাম তখন এখানে হিউজ ইনকাম, আপনার ইনকাম প্রচুর বাড়বে। বুঝতে পারলাম? 6টা লোকের মধ্যে যখন একটা লোক ডিরেক্টর হবে, বাদ বাকি লোক যারা আছে এরাও তো পয়েন্ট করছে 500 করে, 2500 পয়েন্ট, জানি না? আপনার ইনকাম তখন এই ইনকামটা, একটা লোক যখন 5,000 পয়েন্টের কাজ করবে, 5,625, আর সাইডে যখন আপনার এরকম 2500 পয়েন্ট হবে, তখন আপনার ইনকাম আসবে এলওবি মোটামুটি ধরুন 25 থেকে 30,000 টাকা।
25 থেকে 30,000 টাকা আপনার ইনকাম আসবে। আসবে, গ্যারেন্টি ইনকাম। শুধু আপনাকে কাজটা কন্টিনিউ করে যেতে হবে। বুঝতে পারলাম? Yes. একদম স্ট্রাকচার, দেখুন স্ট্রাকচারে কাজ করুন, ভালো লাগবে। পুরো স্ট্রাকচারটা যতক্ষণ না রেডি হচ্ছে ততক্ষণ কন্টিনিউ কাজ করবে যে আমার 6টা উইংসের কাজটা হচ্ছে কিনা। ফোকাসটা পুরো 6টা, একটার দিকে না। আমি ম্যাডামকে নিয়ে এসেছি, ম্যাডাম ফাটিয়ে কাজ করছে, একই না। আর আমি ঠিক আছে, হয়ে গেল, শেষ। আপনি আর এখানে নেই। কোনো একদিন বলবেন আমিও পড়তাম, জানিস, একই না। আমি বলবেন আমি একদিন পড়তাম, রাইট না, ওটা ওই হয়ে যাবে। যদি আপনি দিমাগ ঠিক মতো লাগান তাহলে হবে। লিডারশিপ ওভাররাইডিং বোনাস 25 থেকে 30,000 টাকা যদি রোজগার করতে চান তাহলে আপনাকে ইনকামটা ধরতে হবে। যদি আপনি 50,000 টাকা রোজগার করতে চান এই ইনকামটা ধরতে হবে, কারণ আপনি আরো 2জনকে থেকে লোভী নিন, 3 জনের থেকে লোভী নিন। যদি 1 লাখ টাকার উপরে রোজগার করতে চান আপনি 4 জনের থেকেও 1 লাখ করতে পারেন। নট নেসেসারি যে আপনাকে ক্রাউন হয়েই করতে হবে, আপনি ডায়মন্ড হয়েও 1 লাখ টাকা রোজগার এখানে করতে পারেন। সেই স্কোপ আছে যদি আপনি সেরকম ভাবে টিম বানাতে পারেন। বুঝতে পারছি? এর পাশাপাশি কি পাবেন? সিলভার যখন হবে, একটা ডিরেক্টর আর সাইডে এইটুকুনি হবে। আমি খালি বলছি এই স্ট্রাকচারে কাজ করবেন, তাহলে আপনার ফেল করার চান্স কোথাও থাকবে না। ফেল কারা করে? যারা 30 পেয়ে পাস করার চেষ্টা করে, স্টেজে মেরে দেবো, একই না। এ সামনে হ্যাঁ তোর পরীক্ষা আছে না সামনে, দূর দেখা যাবে, একই না। এ সামনে এটা কোথায় আটকে যায় লাস্টে। কিন্তু আপনি যদি স্ট্রাকচারে কাজ করেন, সিস্টেমে কাজ করেন, আপনি কোনোদিন আটকাবেন না, এটা গ্যারেন্টি। কারণ আমি যখন কাজটা শুরু করেছিলাম হেভি স্পিডে, আমি ডিরেক্টর হইনি, হ্যালো, সরাসরি সিলভার হয়ে গেছি। মানে এমন দৌড় করেছি সকলকে নিয়ে, আগে না একজন ডিরেক্টর হয়ে গেছে, তাহলে আমি কি হয়ে গেলাম? সিলভার হয়ে গেলাম। যে সামনে কোম্পানি আমাকে টাই গিফট করেছিল, একটা চ্যালেঞ্জ ছিল যে আমি ডিরেক্টর হব, কিন্তু সেখানে সিলভার হয়ে গেছি, একই না। ভালো কাজ করেছি, হ্যালো, বলতে পারলাম সিলভার হয়ে গেছি। আমার সিলভার হতে 3 মাস সময় লেগেছিল। আপনি বললেন স্যার ঢপটা একটু কম মারুন, নাকি না? এখন ঢপ মারার কোনো জায়গা নেই, সব অ্যাপ, একই না। প্রত্যেকের মোবাইল অ্যাপে আছে জার্নি, বুঝতে পারছি। তারপরে তার মানে আমি 8-এ জয়েন করেছি, 2008, রাইট। তারপরে চেঞ্জ, প্রত্যেকবারে আমার চেঞ্জ করতে করতে আমি ডিউ সিটিতে পৌঁছে গেলাম। ওকে, আমার উদ্দেশ্য ছিল 6 জন আর 1 লাখ, হ্যাঁ না, 6টা বলে হাউস ফান্ড পাওয়া যাবে, কিন্তু তার মাঝখানে একজন তো হয়েই গেল। আমি বিদেশ যাওয়া শুরু করলাম, ফান্ড জমলো। 2012 জানুয়ারি মাসে আমি প্রথম থাইল্যান্ড, মালয়েশিয়া ট্রিপ, ফার্স্ট মালয়েশিয়া, প্রথম মানে ফার্স্ট ট্রিপ। মানে আমি জীবনে ভাবুন, আমি তো চিলেকোঠা ঘরে থাকতাম, রাইট। আমার গল্প আপনারা সবাই জেনে গেছেন, নতুন করে বলার দরকার নেই, কারণ নিউজ পেপার বিক্রি, ফুল বিক্রি ইত্যাদি ইত্যাদি সবই করেছি জীবনে। কেন না? অর্থনৈতিক চ্যালেঞ্জ, অর্থনৈতিক চ্যালেঞ্জ। আর সেই ছেলেটা যাচ্ছে বিদেশে গিয়ে তো আহা হা, কি আর বলবো আপনাদের, একই না। অনেকে বলছিল যে স্যার কিরাম মজা করলেন, না দিলে বোঝা যাবে না। মানে এত মজা এসে বলা যায় না, বলা যায় সব মজা বলা যাবে না। অত মজা বুঝতে গেলে আপনাদেরও বলছি যেতে হবে, গেলে বুঝবেন যে বিদেশে যাওয়ার মানে কি। এমনিতেই তো আমরা কঞ্জুসি করি, দীঘা যাই, পুরী যাই, দার্জিলিং যাই, একই না। সস্তার হোটেল, সস্তার খাবার, একই না। কঞ্জুসি করা, এইভাবেই তো আমরা চলে ট্যুর, একই না। আমাদের ট্যুর কিরম হয়? যত একই না, আর ওখানে তো সিস্টেমে নেই, যা খুশি খাও, 5 স্টার হোটেলে থাকো, কোনো টেনশনই নেই, ফাটাফাটি ব্যাপার। পান্তা খাওয়ার ছেলে, একই না, এদিকে রুটি খাওয়ার ছেলে, সেখানে বলছে 70 রকমের জল খাবার, পেটটা তো এইটুকুনি। আমি বললাম সব খাবো, একটু খাবো,
ধরবে অতটা কি তো এই যে হ্যালো এই যে মজাটা নিয়ে আমি যখন ফিরলাম ইন্ডিয়াতে কি তখন একটা ডায়লগ শুরু করলাম, বিলেত ফেরত নেটওয়ার্কার। নাকি না, ডাক্তার যদি বিলেতে গিয়ে পড়ে এসে বলে আমি বিলেত ফেরত, তাহলে নেটওয়ার্কার বিলেতে গিয়ে ফিরে এসে কেন বলবে না? Yes. হ্যাঁ না, দিয়ে দিলাম ছাড়, একই না, ছেড়ে দিলাম, ব্যবসা বাড়তে শুরু করলো। আচ্ছা কে বললো নেটওয়ার্ক করলে বিদেশ যাওয়া যায় না? কে বলেছে নিয়ে তাকে আমার কাছে, একই না? আমি তো তার প্রমাণ, রাইট? যখনই আমি এটা বলতে শুরু করলাম অটোমেটিক্যালি আমাদের এই বিজনেস বাড়লো, কারণ লোকে বিশ্বাস বাড়ছে, একই না? দেবা এখন দেবকুমার স্যার হচ্ছে, জানো তো লোকের মধ্যে যখন এই বিলিফ সিস্টেমটা আসলো তখন টিমের মধ্যে আগুন লেগে গেল, একই না? সবাই ভালো ভালো কাজ শুরু করলো, ঠিক না? আর বিলেত ফেরত এসে গাড়ি নিয়ে ওই যে, একই না, স্যারকে জয়েন করিয়েছি, জানো তখন 70,000 টাকা চেক দেখিয়েছি, 70,000, একটু আগে বললো না উনি, একই না? রাইট? তো ন্যাচারালি বিদেশটা তো এখন অনেকবার গেছি, স্যার তো বলে দিয়েছে, মানে প্রায় 17 বার বিদেশ যাওয়া হয়ে গেছে। এই সুইজারল্যান্ড, সিঙ্গাপুর, কোম্পানির বার্থডে সেলিব্রেশন, কলম্বো, শ্রীলঙ্কা এসব করে এলাম, বুঝতে পারছি? তো ন্যাচারালি আপনাদেরও এই সুযোগটা আছে, কিন্তু এটাকে করতে গেলে কি করতে হবে? স্ট্রাকচারে কাজ করতে হবে। কি করতে হবে? স্ট্রাকচারে কাজ করতে হবে, একদম পুরো ক্যালকুলেটিভ ওয়েতে কাজটা করতে হবে, এলোমেলো করলে হবে না, রাইট? চলুন, 3 জন মানুষকে কোয়ালিফাই করালে, ব্রোঞ্জ করালে, রাইট, আপনি পাবেন গাড়ি, রাইট? কার ফান্ড একবার অ্যাচিভ করলে লাইফ টাইম আপনি কার ফান্ড পেতে শুরু করবেন। যে কারণে স্যার বলেছে একটু আগে যে আমার কাছে 3খানা গাড়ি আছে, 2012-তে একটা গাড়ি, রাইট? 2012 বিদেশ থেকে ঘুরে সেই গাড়ি, টাটা ইন্ডিগো ECS VXI মডেল, তখন 7 লাখ টাকা দাম ছিল। 2018-তে একটা গাড়ি, সেটা হচ্ছে অডি Q3, 40 লাখ টাকা, 2018-র কথা বলছি। তারপরে হালে একটা নিয়েছি 2023, রাইট? ওটা কিয়া সনেট টপ মডেল। তো ন্যাচারালি কোথা থেকে? না কার ফান্ড থেকে। এখনো কার ফান্ড পাই, যার জন্য অনেক সময় বলতে সাহস পাই আর একটা গাড়ি নেবো, একই না? হ্যালো, একটা করে গাড়ি পুরনো হবে তো, হচ্ছে তো, একই না? তাহলে আর একটা গাড়ি নেবো। কার হিম্মত আছে বলুন তো, যারা এমনি চাকরি করে বা ছোটখাটো কিছু করে? আছে? আছে? বড় ব্যবসা যারা করে তাদের হিম্মত আছে, আছে কি নেই? সেলিব্রিটি যারা, তাদের হিম্মত আছে, আছে কি নেই? আছে না? যারা টপ লেভেলে আছে তাদের হিম্মত আছে, কিন্তু আম জনতা আমাদের হিম্মত নেই। তাহলে আমাদের যদি হিম্মত আনতে হয় তাহলে এই ইন্ডাস্ট্রিতে আসতে হবে, সেটা হচ্ছে ডাইরেক্ট সেলিং। এটা একটা আমাদের কাছে অপরচুনিটি বা সুযোগ, একটা বড় স্কোপ। ইয়েস অর নো? Yes. তাহলে গাড়ি, এরপরে বাড়ি, রাইট? আগে বলেছি চিলেকোঠা ঘরে থাকা ছেলে, গ্রামের ছেলে, রাইট? আজকের ডেটে 1 কোটি টাকা দামের ফ্ল্যাটে আছি, 1 কোটি, যেটা স্যার বলেছে। কোথা থেকে সম্ভব? কারণ হাউস ফান্ড কত? লাইফ টাইম। কি বলছে? মেইনটেইন ফর 3 consecutive months and qualify for Lifetime. লাইফ। আমি এখন বসে আবার প্ল্যান করতে পারি নেক্সট বাড়ি কবে নেব, কোথায় নেব, আমি প্ল্যান করতে পারি। Yes or no? Yes or no? তো এই যে এত বড় একটা সুযোগ, এত বড় একটা অপরচুনিটি, এটাকে অ্যাচিভ করতে গেলে একটু তো রুটি পাঁপড় বেলতে হবে আমাদের, নাকি না? Yes or no? তার জন্য কি রাখতে হবে? নলেজ, এডুকেশন, বেশি বেশি সময় দিতে হবে নলেজ নিতে। উইদাউট নলেজ আমরা মার্কেটে নামবো না, না জেনে নামবো না, নাকি না? Yes or no? আমি যদি না জেনে পুকুরে ঝাঁপ দিই, ডুবে মরবো। না জেনে গাড়ি চালাতে শুরু করে দিই, অ্যাক্সিডেন্ট হবে। না জেনে রান্নাঘরে ঢুকে যাব, তেল মশলা সব পুড়িয়ে দেবো, নাকি না? তো না জেনে কোথাও, আমি যে কথা বলছি এটাও শিখে বলছি, আমি দাঁড়িয়ে আছি এটাও শিখে দাঁড়িয়ে আছি।
Yes or no? Yes. তো ন্যাচারালি জীবনে সব কিছু শিখতে হয় আলাদা আলাদা ফিল্ড ওগুলো, হ্যাঁ কি না? সাঁতার একরকম শিখতে হয়, গাড়ি আবার একরকম ভাবে শিখতে হয়, রান্না একরকম করতে হয়, আর ডাইরেক্ট সেলিং একরকম করতে হয়। Yes or no? এইটাকে যদি আমরা বাই হার্ট নিই যে আমরা করবো, সুযোগ আছে। আরে ভারতবর্ষের নাম্বার 1 ডাইরেক্ট সেলিং প্ল্যাটফর্মে আমরা আছি বস। এত বড় ম্যানেজমেন্ট কোথাও নেই, সারা পৃথিবীতে নেই ভেস্টিজের মতো ম্যানেজমেন্ট। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, যারা প্রতিনিয়ত আমাদের কথা ভাবছে, আমাদের কথা শুনছে, আরো বেটার কি করে করা যায়, আরো ভালো কি করে করা যায়, যার জন্য এমসিআই ম্যাচিং ক্লাব নিয়ে এসছে কোম্পানি। এক্সট্রা ইনকাম আপনি যদি বলেন আমার এক্ষুনি চাই, প্ল্যান নিয়ে এসছে, এক্ষুনি নিন। আপনাকে ব্রোঞ্জ হতে হবে না, আপনি এখনই মাসে 90,000 টাকা রোজগার করতে পারবেন, এখনই প্রতি সপ্তাহে 90,000 রোজগার করতে পারবেন। কিরকম? জাস্ট অল্প করে আপনাদের বলছি কিরকম। আমরা যদি জয়েনিংটাকে প্যাকেজ ধরি, যে আপনি যদি 10,000 টাকার প্যাকেজ করেন তাহলে 300 পয়েন্ট 300 পিবি, যে 10,000 টাকার প্যাকেজ মানে আমাদের জলই জীবন, আমাদের সিএমডি আছে, নাকি না? যেটা খেলে আপনার পেটে গ্যাস অম্বল অ্যাসিড আসবে না, অ্যালকালাইন ওয়াটার, জানো। এর পাশাপাশি আমাদের সাপ্লিমেন্ট আছে যেগুলো আমাদের রিকোয়ারমেন্ট, ডেইলি প্রত্যেকে প্রোটিন সকলের দরকার। তো আপনাকে যদি আমি দু ডাব্বা প্রোটিন দিই, 3টে সিএমডি দিয়ে দিলাম, 3টে ব্ল্যাক সয়েল দিয়ে দিলাম, এরকম যদি একটা প্যাকেজ করে দিই, 10,000 টাকার প্যাকেজ, বেশি লাগবে না প্রোডাক্ট, অল্পতে হয়ে যাবে। 10,000 টাকা আপনি দেবেন, আমি আপনাকে 14,000 টাকার বেশি বেনিফিট দেবো, এক্ষুনি দেবো। তাহলে 10 দিয়ে 14 ইনস্ট্যান্ট 4,000 আপনার লাভ, হ্যাঁ না? কোথায় আছে? আপনাকে আমি ডিসকাউন্ট দেবো, আপনাকে প্রোডাক্ট ফ্রি দেবো, আপনাকে বোনাস দেবো, হ্যাঁ কি না? আপনাকে প্রোডাক্ট আরো বেশি ফ্রি দেবো, রাইট? মোটামুটি 14 থেকে 15,000 টাকা, মানে 50% লাভ আপনি এক্ষুনি পেয়ে যাবেন, এক্ষুনি। তাহলে কারোর লস নেই, আছে। এটা একটা প্যাকেজ দিতে পারি। এটাই যদি আপনি প্যাকেজ ধরুন আপনি 10,000 দিয়েছেন, তাহলে আপনি 14,000 15,000 পেয়ে গেছেন। এবার পরের মাসে আপনি যদি ওইটা প্যাকেজটা দুজনকে বিক্রি করে দেন, ওই প্যাকেজটা দুজনকে বিক্রি করে দিলেন, ইয়েস আর নো? তাহলে এদিকে 300, এদিকে 300 হয়ে গেল। তাহলে ওরাও 10 দিয়ে 14-15 পেয়ে যাবে, কারো লস নেই, ইয়েস আর নো? অটোমেটিক্যালি আপনি এখান থেকে 900 টাকা পাবেন, এদিকে যা বুঝিয়েছি সব ছাড়া 900 টাকা আপনি পরের মাসেই পাবেন, বুঝতে পারছি? এবার এই মানুষগুলো যখন দুটো প্যাকেজ বিক্রি করবে, কারা করবে? কারা করবে? এরা দুটো প্যাকেজ বিক্রি করবে। হেলথ প্রোডাক্ট, হেলথ সাপ্লিমেন্ট সকলের লাগে, লাগে কি লাগে না? লাগে। ইয়েস অর নো? লাগে। অটোমেটিক্যালি 900 টাকা এই ইনকাম করবে, করবে না? ইয়েস। 900 টাকা এই ইনকাম করবে, আপনি করবেন 1800 টাকা। হ্যালো, ইয়েস। আপনি করবেন 1800 টাকা, ঠিক? এর পাশাপাশি পরের মাসে ধরুন এই দুটো করবে, করবে না? দুটো করে প্রোডাক্ট ইয়ে হেলথ প্যাকেজ সেল করবে, হেলথ প্যাকেজ সেল বিক্রি করবে। তাকে না যে কিনবে সে ব্যবহার করবে, হ্যাঁ না? ইয়েস আর নো? তাহলে তাকে আমরা 4 থেকে 5,000 টাকা বেনিফিট দেবো। ইয়েস। এইটা যখনই আপনার এটা কোন মাস হলো? থার্ড উইক। আমি থার্ড উইক ধরতে পারি, আমি থার্ড মাসও ধরতে পারি, কারণ এটা প্রতি মাসে 4টে সাইকেল চেঞ্জ করতে পারেন আপনি। এটা উইকলি ইয়ে, পেমেন্টটা মাসে একবার হবে, উইকলি হিসেব। এটা উইকলি হিসেবে প্রতি সপ্তাহে। আপনি এই সপ্তাহে 2 জন এনেছেন, পরের সপ্তাহে আপনি 2 জনকে দিয়ে 4 জন আনতে পারেন, তাহলে আপনার 900 জমে গেল, 1800 জমে গেল। তার পরের সপ্তাহে 2 জন করে আনতে পারেন, তাহলে আপনার 3600 জমে গেল, মানে তৃতীয় সপ্তাহে, বুঝতে পারলাম? তারপরের সপ্তাহ 7,200। এবার 4টে টোটাল করে দেখুন আপনি পরের মাসে কত টাকা ইনকাম করবেন, পুরো উইকলি খেলা, রাইট? তাহলে এখানে 1800 পরে কত পাবেন? 3600, তারপর 7,200, একই না? টোটাল কত হলো? 8, 9, 17,
আর 25, তাই তো? 2 13,500 টাকা। আপনি প্রতি সপ্তাহে দুটো করে যদি চেঞ্জ করেন, পরের মাসে আপনি 13,500 টাকা ইনকাম করবেন। বুঝতে পারছেন? ইয়েস। আপনি কল্পনা করতে পারছেন এই ইনকামটা কোথায় গিয়ে পৌঁছতে পারে যদি প্রপার ডুপ্লিকেশন কিচ্ছু না। সপ্তাহে দুটো করে প্যাকেজ সবাই সেল করবে। আমি ওনাকে দিলাম, উনিও সেল করবেন দুটো, উনি ওনাকে দিলেন, উনি দুজন, প্রত্যেকের দুজনের দায়িত্ব। আর প্রত্যেকে মাল্টিপল আকারে ইনকাম করবে। এটাকে বলছি ইনস্ট্যান্ট ইনকাম। আপনার এখন চাই, লড়ে নিন, দম থাকে তো লড়ে নিন। দেখুন কোম্পানি কতটা ভাবে। কোম্পানি বলছে বুস্টার। বুস্টার মানে ধরুন আপনি এখানে আছেন, একজন জয়েন করিয়েছেন, এ করলো 300 আর এ করলো 300, রাইট? আর এদিকে একজনই শুধু হয়েছে 300, তাহলে আমার 300 একটা ম্যাচিং হওয়ার কথা 900। কোম্পানি বলছে এই সিস্টেমটা যদি হয়, কোম্পানি আপনাকে বুস্টার 1800 টাকা ইনকাম দেবে, 1800 টাকা ইনকাম দেবে। এর নাম ভেস্টিজ। আর প্রতি মাসে এটা একটা করে বুস্টার সবাই পাবে, রাইট? এইবারে কোম্পানি বলছে আমরা অনেক অনেক বড় প্যাকেজ হয়ে গেছে স্যার, নাকি না? সবাই নিচ্ছে, নাকি না? এখন কোম্পানি এ মাসে নিয়ে এসেছে কি বলছে? 150 প্যাকেজ। 150, 10,000-এ যদি আমি 300 ধরি, তাহলে আমি 5,000-এ 150 ধরে নিলাম, একই না? 5,000 টাকার প্যাকেজ বানান, 5,000 টাকার প্যাকেজ সেল করুন। আপনি নিজে 5,000 টাকা নিন আর 5,000 টাকার প্যাকেজ সেল করুন। আর আমাদের এত সাপ্লিমেন্ট আছে, 5,000 খুব কম। রাইট। ইয়েস অর নো? তাহলে বলছে, কোম্পানি বলছে আপনি 5,000 করুন। দেখুন মজাটা দেখুন, কোম্পানি বলছে আপনি 150, হ্যাঁ কি না? আপনি 150, আপনি 5,000 প্যাকেজ নিয়েছেন আর দুটো প্যাকেজ সেল করে দিয়েছেন, রাইট? কোম্পানি বলছে আপনাকে কত দেবে? এখানে 450 টাকা, এখানে 900 দিচ্ছিল, হ্যাঁ কি না? 900 দিচ্ছিল, 450 টাকা আপনার অ্যাকাউন্টে চলে এলো। সেকেন্ড উইকে এরা দুজন করলো, একই না? তাহলে এরা 450 করে পেয়ে গেল, এও যারা পেলো 450 পেয়ে গেল। আর আপনি কত পেলেন? আপনি 900 পেয়ে গেলেন। আপনি কত পেলেন? 900। মানে এখানে যা পাচ্ছিলেন তার হাফ, এখানে যা পাচ্ছিলেন তার হাফ আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। এখানেও বুস্টার আছে। বুস্টার কিরকম? আপনি এখানে আছেন, এখানে 150, এ একটা জয়েন করিয়েছে 150, এদিকে ধরেন একটা হয়েছে 150, কোম্পানি আপনাকে 900 টাকা দেবে। বুঝতে পারছি? একটা ইউনিক সিস্টেম ফর্মুলা। আমরা যদি এটাকে প্যাকেজ সিস্টেম করে বিক্রি করতে পারি, রাইট। ওই একটা পেস্ট, একটা সাবান, একটা তেল নিন। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। উইশ ইউ ওয়েলথ। ভালো থাকবেন।